৯ দিন পর জাতীয় সংসদ নির্বাচন, অথচ এখনো নির্বাচনের সম্ভাবনা দেখেন না আলোচিত উপস্থাপক জিল্লুর রহমান। অবশ্য প্রফেসর ইউনূসের সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি একই কথা বলে আসছেন। প্রায় প্রতিটি টকশোতেই তিনি বলেন নির্বাচন হবে না। সর্বশেষ প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারেও জিল্লুর রহমান একই কথা বলেছেন। তিনি বলেন, আমি আসলে এখন পর্যন্ত আমার ফ্রেমের মধ্যে কোনো ইলেকশনই দেখিনি। আমাকে কেউ প্রশ্ন করতে পারেন যে আপনি কি আইডিয়াল ইলেকশন দেখেন নাকি একেবারেই নামমাত্র ইলেকশন দেখেন। আমি নামে মাত্র ইলেকশনটাও দেখি না। আমি মনে করি যে 12 তারিখ পর্যন্ত নির্বাচন টেনে নিয়ে যাওয়াই সবার জন্য খুব কঠিন হবে। আর যদি ইলেকশন হয়ও সেটা বাংলাদেশের ইতিহাসে একটি খারাপ নির্বাচনের নজির হয়ে থাকবে এবং ভোটের দিনই নির্বাচনটি আনম্যানেজেবল হয়ে যেতে পারে। এই সাক্ষাৎকারেও যথারীতি সরকারের বিরুদ্ধে সরব ছিলেন জিল্লুর রহমান। তিনি বলেন, আমার ধারণা সরকার আসলে গণভোটটাই করতে চায়। জাতীয় সংসদ নির্বাচন করার জন্য যে প্রস্তুতি থাকা দরকার, নেওয়া দরকার, সেটা একেবারেই নেওয়া হয়েছে বলে আমার কাছে মনে হয়। জনপ্রিয় উপস্থাপক জিল্লুর রহমান আওয়ামী লীগের আমলেও সরকারের সমালোচনা করতেন, তবে অনেককে বিস্মিত করে দিয়ে শুরুর দিক থেকেই তিনি বর্তমান সরকারের বিরুদ্ধেও সরব। আর তার বক্তব্যের একটি প্রধান উপাদান হচ্ছে নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কথা বলা। পর্যবেক্ষকরা বলছেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে নানা দেশেই অনিশ্চয়তা থাকে, কিন্তু বাস্তব প্রেক্ষাপট আমলে না নিয়ে কোনো তথ্য ছাড়াই বাংলাদেশে বিশিষ্টজনদের একটি অংশ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে। এতে আদতে গণতন্ত্র বিরোধীদেরই লাভ হয়। মানিয়া সাদিয়া, RTN।